দরকার, যদিও নাকি সেভাবে করতে পারি নাই, কিন্তু তোমার হাবিব যেই সাদৃশ্য অবলম্বন করেছিল আমিও তো সেই সাদৃশ্য অবলম্বন করেছি। হাকিকত কত কর দে मैं सूरत लेके आया हो। বাস্তবে আমল যেভাবে হওয়া দরকার সেভাবে যদিও আমি করতে পারি নাই, সেটাকে বাস্তবায়ন এবং সেটাকে বাস্তবতার পর্যায়ে ওগো আল্লাহ তুমি পৌঁছিয়ে দাও। সকলে বলি আমিন। এই দোয়া, এই আবেদন আল্লাহ তাআলার দরবারে করতে পারবো। মুহতারাম হাজরিন, এই মিনার ময়দান বড় কুরবানির ময়দান। এই ময়দানের মধ্যে আমাদেরকে স্মরণ করিয়ে দে ইব্রাহিম খলিলুল্লাহ হয়েছেন, ইসমাইল জবিহুল্লাহ হয়েছেন, তথা সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম উপাধি পেয়েছেন আল্লাহ তাআলার বন্ধু। ইসমাইল আলাইহিস সালাম উপাধি পেয়েছেন আল্লাহ তাআলার দরবারে নিজেকে উৎসর্গকৃত, জবেহকৃত। সেই উপাধি পেয়েছেন যেই ময়দান থেকে, ময়দানে মিনার ময়দান থেকে। আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে যদি পছন্দ না করতেন তো এই ময়দান পর্যন্ত আমাকে পৌঁছানোর আল্লাহ সুযোগ দিতেন না। জুলফাকারের মধ্যে আল্লামা পীর ফকির জুলফাকার বারাকাল্লাহু ফি হায়াতু একটা কথা বলেন যে আল্লাহর কোন বান্দা, নামাজি বান্দা মসজিদে গিয়েছে, এরপরেও কোন গুনাহের কারণে, নাফরমানির কারণে সে জাহান্নামের ফয়সালা তার হয়ে গেল পরকালে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি তাকে জিজ্ঞেস করে, রে বান্দা তোকে এত বড় নিয়ামত দিয়েছি, এত বড় হায়াত দিয়েছি, এরপরেও তুই কেন গুনাহ ছাড়লি না, আমার রেজামন্দি অনুযায়ী, আমার হুকুম অনুযায়ী চললি না? তো ওই বান্দা আল্লাহ তাআলার কাছে যখন এই আপিল করবে, আল্লাহ আমি তো চেয়েছিলাম, আমি তো মসজিদ পর্যন্ত গিয়েছিলাম, আমি তো তোমার দরবারে 2 হাত উত্তোলন করেছিলাম, আমি তো দোয়া করেছিলাম আল্লাহ আমাকে নেককার বানিয়ে দাও, তো তুমি আমাকে নেককার বানাও নাই, আমি কি করব? তখন আল্লাহ তাআলা তার এই মান আর অভিমানমূলক কথার উপর ভিত্তি করে আল্লাহ তাকে তখন ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো আমরা মিনার ময়দানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই কুরবানির নজরানা পেশ করেছেন, ইসমাইল আলাইহিস সালাম যেই কুরবানির নজরানা পেশ করেছেন, আমরা সেই কুরবানির নজরানা পেশ করতে না পারলেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে এই অভিমানমূলক দাবি আবেদন আল্লাহ তাআলার দরবারে করতে পারবো। আল্লাহ তোমার খলিল ইব্রাহিম যেখানে কোরবানি দিয়েছেন, ইসমাইল যেখানে কোরবানি দিয়েছেন, আমিও তো কোরবানি দেওয়ার জন্য সেখানে উপস্থিত হয়েছি। আল্লাহ এই উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। মুহতারাম হাজরিন, এই মিনার ময়দান আমাদের হজের সফরের প্রথম দিবস, প্রথম আমল এই মিনার ময়দানে উপস্থিতি। মিনার এই ময়দানের উপস্থিতি থেকে আমাদেরকে একটা শিক্ষা অর্জন করতে হবে। আল্লামা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি উনার কিতাবের মধ্যে লেখেন, তাফসীরে মাআরিফুল কোরআনের এক জায়গায় উনি এই কথাটা লেখেন যে সব কিছু হলো, এতাআত হলো বান্দা আল্লাহর হুকুমের উপর নিজেকে সফরদ করে দেওয়া। আজকে আমরা এই মিনার ময়দানে যে উপস্থিত হয়েছি, এটাও তারই একটি অংশ। আমরা আমাদের কোনো বুঝ ব্যবস্থা, আমাদের কোনো সিদ্ধান্ত, আমাদের যুক্তি, আমাদের জ্ঞানে যেটা আসে সেটার উপর আমরা চলি নেই, বরং আল্লাহ তাআলার হুকুম, আল্লাহর নবীর আদর্শের সামনে আমরা আমাদেরকে নিজেদেরকে সফরদ করে দিয়েছি। সফরদ করতে গিয়ে মক্কাতুল মুকাররমা মসজিদে হারামের মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। কিন্তু কোন এহরামকারী, হজের এহরামকারী আজকের এই দিনে যদি খানায়ে কাবার মধ্যে, মসজিদে হারামের মধ্যে নামাজ পড়ে, সে 1 লক্ষ রাকাতের সওয়াব পাবে না। কারণ আজকের জন্য বিধান হলো আল্লাহ তাআলার বিধানের সামনে নিজেকে উৎসর্গ করে দেওয়া। আল্লাহর বিধান হলো আজকের এই দিনে মিনার ময়দানে উপস্থিত হওয়া। এই যে আল্লাহ তাআলার বিধানের সামনে নিজেকে সঁপে দিতে পেরেছি, এখান থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। হজের সফর থেকে যখন আমরা বাড়ি ঘরে ফিরে যাব, তো হজের সফর থেকে বাড়ি ঘরে ফিরে যাওয়ার পরে প্রতিটি ক্ষেত্রে চলা ফেরায়, উঠা বসায়, আমার ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক, সর্বক্ষেত্রে আমার যুক্তি মতো আমাকে চললে হবে না।
আমাকে আল্লাহ তাআলার বিধানের সামনে আমাকে আমি সঁপে দিতে হবে, সফরদ করে দিতে হবে প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সামনে নিজেকে নিজে সফরদ যদি করে দিতে পারি, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে দামি হব। আর যদি আমি আমার বুঝ মতো চলি, তো আমি আল্লাহ তাআলার কাছে দামি হব না, মারদুদ হব, প্রত্যাখ্যান হব। আল্লাহ তাআলা দরবার থেকে আমাকে প্রত্যাখ্যান করে দিবেন। মুহতারাম হাজিরিন, এই মাজমাতে আমার চাইতে বিজ্ঞ উলামায়ে কেরাম, প্রাজ্ঞ আহলে ইলম উলামায়ে কেরাম আছেন। আসলে তামিলে হুকুমের জন্যই আমি এখানে বসেছি। এই মাজমাতে, এই ময়দানে কথা বলার যোগ্যতা আমার কাছে নেই, তবে আমি এতটুকু বলবো যে এই সময় এই মিনার ময়দানের উপস্থিতিতে আজকে আমি একটা কিতাব আমাদের দেশের বৃহত্তর একজন আলেম, অনেকেই নাম শোনার সাথে সাথে চিনবেন, আল্লামা আবু তাহের মিফতাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি হায়াতান তাইয়্যিবা। তিনি বাইতুল্লাহ মুসার একটা কিতাব লিখেছেন। অনেক হাজি সাহেবরা হজের সফরে আসার আগে বাইতুল্লাহ মুসাফির এই কিতাবটা অনেকে মোতালা করেন, অধ্যয়ন করেন। তো আমি আজকে একটু অধ্যয়ন করলাম। ওই বাইতুল্লাহ মুসাফির নামক কিতাবের মধ্যে উনি লিখতেছেন, উনি হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির সাথে আমাদের দেশের বহু বড় একজন আলেম হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির সাথে উনি হজের সফরে এসেছিলেন। হজের সফরে যখন এসেছিলেন, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি মিনার ময়দানে আসার পরে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির আমল কেমন ছিল? আমল বলতে গিয়ে আবু তাহের